চিঠিপত্রে রানু ও ভানু। ১৯১৭ সালের সেপ্টেম্বর মাস। রানু লিখছেন, প্রিয় রবিবাবু, এবার আপনি ওবারের চাইতে শীঘ্র চিঠি দিয়েছেন। খবরের কাগজের অনেক জায়গায় আপনার নাম থাকে, সেখানে আপনার নামের আগে স্যার লেখা থাকে। আবার কোনো কোনো জায়গায় কবি সম্রাটও লেখা থাকে। আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন কি না তাই আপনাকে রোজ অনেক লোককে চিঠি লিখতে হয় বুঝি? কজন লোককে? ছি ছি, আপনি কুঁড়ে? আমি কিন্তু কুঁড়ে নই। আমরা যদি আপনার বাড়ির কাছে থাকতাম তো বেশ হতো। আমি রোজ আপনার কাছে গিয়ে গল্প শুনতাম, আমিও আপনাকে বলতাম। আপনাকে দেখে আমার একটুও ভয় করবে না। আপনি তো খুব সুন্দর দেখতে। আপনি বুঝি ভাবেন আমি আপনার ফটো দেখিনি? তাতে তো আপনাকে খুব সুন্দর লাগে। আমাদের শোবার ঘরের মাঝখানে আপনার একটা সুন্দর ফটো আছে। মা আর একটা মাসিক পত্রতে আপনার একটা সুন্দর ফটো পেয়েছিলেন, সেটাও বাঁধিয়ে রেখেছেন। আপনি যদি নারদ মুনির মতো ঝগড়াটে হন, তবে নিশ্চয় আপনি নারদ মুনির মতো গানও গাইতে পারেন, বীণাও বাজাতে পারেন। আপনার যখন সুবিধে হয় তখন আমাদের বাড়িতে আসবেন। আসবেন কিন্তু। প্রত্যেকবারই তো আপনি লেখেন আসবো, কিন্তু আসেন না। আমি এবার কেমন বাসন্তী রঙের কাগজে চিঠি লিখছি, খামটাও বাসন্তী। মিসেস বেসেন্তের 1 অক্টোবরে জন্মদিন কিনা, তাই ওর গার্লস স্কুলের মেয়েরা লক্ষ্মীর পরীক্ষা অভিনয় করবে। আমার মা শেখাচ্ছেন, আশা ক্ষীর, শান্তি রানী কল্যাণী। জন্মাষ্টমীর দিন ওর স্কুলের বোর্ডিং হাউসের মেয়েরা 3টি ছোট ছোট ড্রামা করিয়াছিল, আমি দেখতে পাইনি। আমার খুব অসুখ করেছিল। আজকে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। বিকেলে এত বৃষ্টি হয়েছিল যে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। আমি আর ভক্তি ওদের অভিনয় দেখতে যাব। আমরা যে অন্য স্কুলে পড়ি। আমাদের স্কুলের নাম CHC গার্লস স্কুল। এবারে আরবারের মতো একটা মস্ত বড় চিঠি লিখবেন। ঠিকানা আর লিখে দেব না, ভুলে যাবেন না। এবার তবে শুতে যাচ্ছি। ভাদ্র 1324, রান্নু। একটা ছবি পাঠাচ্ছি, আমি এঁকেছি। এই মেয়েটার নাম মিনা। এক হাতে হাঁসকে খাওয়াচ্ছে, আর একটা হাত একটা জিনিসে রেখেছে। ছবিটা কেমন সুন্দর। আচ্ছা, কৃপা করে ঠিকানা লিখে দিচ্ছি। যদি ভুলে গিয়ে থাকেন তবে আর লিখতে পারবেন না। 235 আগস্ট কুন্ড, বেনারস সিটি। সেপ্টেম্বর ১৯১৭, কলকাতা। কল্যাণীয়াসু রানু, তোমার সঙ্গে আমার খুব ভাব হবে, আমি বেশ বুঝতে পারছি। আমাকে তুমি সুন্দর বলেছ, এতে আমার খুব জাঁক হয়েছে। কিন্তু আমাকে না দেখেই বলেছ বলে ভাবনাও হয়েছে। হয়তো যখন দেখবে তখন তোমার মত বদলে যাবে। না হয় বদলেই যাবে, কিন্তু বাড়িতে যে নিমন্ত্রণ করেছ সে তো আর ফিরিয়ে নিতে পারবে না। এমনকি যদি দেরি করেও যাই, তাহলেও তুমি অস্বীকার করতে পারবে না। তোমার চিঠিতে পাকা করে লেখা আছে, সে চিঠি আমি হারাচ্ছি নে। কিন্তু তোমার সঙ্গে চিঠি লিখে জিততে পারবো না, এ আমি আগে থাকতে বলে রাখছি। তোমার মতো বাসন্তী রঙের কাগজ আমি খুঁজে পেলুম না। সামান্য সাদা কাগজই সবসময় খুঁজে পাইনে। তোমাকে তো আগেই বলেছি, আমি কুঁড়ে।
তারপরে আমি ভারী এলোমেলো, কোথায় কি রাখি তার কোনো ঠিকানাই পাইনে। এমন আমার আরো অনেক দোষ আছে, কেউ আমার দেখবার লোক নেই বলেই আমার এই বিপদ ঘটেছে। এই তো গেল চিঠির কাগজের কথা। তারপরে ভেবেছিলুম ছবি এঁকে তোমার সচিত্র চিঠির উপযুক্ত জবাব দেব। চেষ্টা করতে গিয়ে দেখলুম অহংকার বজায় থাকবে না। এ বয়সে নতুন করে হাঁস আঁকতে বসা আমার পক্ষে চলবে না। প অক্ষরের পেটের নিচে খণ্ডত্ব জুড়েও সুবিধে করতে পারলুম না। সেটা এই রকম বিশ্রী দেখতে হলো। অনেক সময় পদ্মার পাড়ে কাটিয়েছি, সেখানে হাঁসের দল ছাড়া আমার আর সঙ্গী ছিল না। তাদের প্রতি আমার মনের কৃতজ্ঞতা থাকাতেই আমাকে থেমে যেতে হলো। এবারকার মতো তোমার হাঁসেরই জিত রইল। এই তো গেল ছবি, তারপরে সময়, তাতেও তোমার সঙ্গে আমার তুলনাই হয় না। তাই ভয় হচ্ছে শেষকালে তুমি রাগ করে আর কোনো গল্প লিখিয়ে গ্রন্থাগারের সঙ্গে ভাব করবে। কিন্তু নিমন্ত্রণ আমার পাকা রইল। শুভাকাঙ্ক্ষী, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কতদিন রবিবাবুকে চিঠি লেখা হয়নি, আজ একটা চিঠি লিখি। প্রিয় রবি বাবু, আমি এতদিন চিঠি দিইনি বলে রাগ করবেন না। আমার খুব অসুখ করেছিল, কিন্তু এখন ভালো আছি। লক্ষ্মীটি, রাগ করবেন না। আজকে থেকে আমাদের পুজোর ছুটি শুরু হয়েছে, 31 অক্টোবরে খুলবে। আচ্ছা, আপনার চিঠি লেখা ছাড়া আর কি কাজ? আর কই গল্পও লেখেন না, স্কুলেও যান না। আমার আপনার চাইতে ঢের বেশি কাজ। সকালে 9টা পর্যন্ত মাস্টারমশাইয়ের কাছে পড়ি, তারপর 4টে পর্যন্ত স্কুলে থাকি। স্কুল থেকে এসে পণ্ডিতজির কাছে হিন্দি পড়ি, আর রাত্রে লেখা টাস্ক করি। আপনাকে দেখে বিশ্রী বলবো না, ছবিতে তো আপনাকে সুন্দর করে আঁকে। আপনি নিশ্চয়ই ছবির চেয়ে বেশি সুন্দর। আমার বেশ একটি সুন্দর বন্ধু, না? আপনার বোধহয় কোনো সুন্দর বন্ধু নেই। আপনাকে দেখে আমার বেশ ভালো লাগবে। আপনাকে এসে কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে, আর কোথাও থাকতে পারবেন না। আচ্ছা, আপনি পদ্মার ওপর নদীতে নৌকায় থাকতেন, না নদীর ধারে বাড়িতে থাকতেন? আমার সেখানে যেতে ইচ্ছে করে। আজকে যে সোমবার, তার আগের সোমবারে এখানে মিসেস অ্যানি বেসেন্ট এসেছিলেন। তিনি থিওজফিক্যাল গার্লস স্কুলের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে তার দরজা খুললেন। ভক্তি আগেই স্কুলে চলে গিয়েছিল, শান্তি, আশা আগেই ওদের নতুন স্কুলে গিয়েছিল। আমার আর মার অসুখ করেছিল, কিন্তু তবুও আমরা দুজনে গেলাম। মিসেস অ্যানি বেসেন্তের সঙ্গে মিস্টার ওয়াডিয়া আর মিস্টার অ্যারেঞ্জেলও ছিলেন। অনেক ছেলে স্কাউট হয়েছিল, তারা সব হাতে প্রকাণ্ড প্রকাণ্ড লাঠি নিয়েছিল। মিসেস বেসেন্ট বক্তৃতা দিলেন, আর কেমন মেয়েদের হাত তুলে আশীর্বাদ করলেন। ছি ছি, আপনি হাঁস আঁকতে জানেন না? আমি কেমন আঁকতে পারি? এবার একটা গল্প লিখবেন, আপনার গল্প পড়তে বেশ লাগে। ফিরেবারের চিঠিতে লিখবেন কবে আসবেন। আচ্ছা, আপনার হাঁসগুলোর সঙ্গে কি করে বন্ধুত্ব হলো? তারা আপনাকে দেখে পালিয়ে যেত না? তারা নিশ্চয়ই আমার হাঁসটার চেয়ে সুন্দর ছিল না? তাদের মধ্যে সকলেই কি সাদা ধপধপে ছিল? এবারে ছবি আঁকলাম না, আরবারে এঁকে দেব। 29শে আশ্বিন 1324, রানু। কেমন মজা! আপনার নামও র দিয়ে শুরু, আমার নামও র দিয়ে শুরু।
23শে অক্টোবর 1917, কলকাতা। কল্যাণী আসু, তুমি দেরি করে আমার চিঠির উত্তর দিয়েছিলে। এতে আমার রাগ করাই উচিত ছিল, কিন্তু রাগ করতে সাহস হয় না। কেননা আমার স্বভাবে অনেক দোষ আছে। দেরি করে চিঠির উত্তর দেওয়া তার মধ্যে একটি। আমি জানি তুমি লক্ষ্মী মেয়ে, তুমি অনেক সহ্য করতে পারো। আমার কুঁড়েমি, আমার ভোলা স্বভাব, আমার এই 57 বছর বয়সের যত রকম শৈথিল্য, সব তোমাকে সহ্য করতে হবে। আমার মতো অন্যমনস্ক অকেজো মানুষের সঙ্গে ভাব রাখতে হলে খুব সহিষ্ণুতা থাকা চাই। চিঠির উত্তর যত পাবে, তার চেয়ে বেশি চিঠি লেখবার মতো শক্তি যদি তোমার না থাকে, দেনা পাওনা সম্বন্ধে তোমার হিসাব যদি খুব বেশি কড়াক্কর হয়, তাহলে একদিন আমার সঙ্গে হয়তোবা তোমার ঝগড়া হতেও পারে। সেই কথা মনে করে ভয়ে ভয়ে আছি। কিন্তু এ কথা আমি জোর করে বলছি যে ঝগড়া যদি কোনো দিন বাঁধে, তার অপরাধটা আমার দিকে ঘটতে পারে, কিন্তু রাগটা তোমার দিকেই হবে। আর যাই হোক, আমি রাগী নই। তার কারণ এ নয় যে আমি খুব ভালো মানুষ। তার কারণ এই যে আমার স্মরণশক্তি ভারী কম। রাগ করবার কারণ কি ঘটেছে সে আমি কিছুতেই মনে রাখতে পারি নে। তুমি মনে করো না কেবল পরের সম্বন্ধেই আমার এই দশা। নিজের দোষের কথা আমি আরো বেশি ভুলি। চিঠির জবাব দিতে যখন ভুলে যাই, তখন মনেও থাকে না যে ভুলে গেছি। কর্তব্য করতেও ভুলি, ভুল সংশোধন করতেও ভুলি, সংশোধন করতে ভুলেছি তাও ভুলি। এমন মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করো এবং সে বন্ধুত্ব যদি স্থায়ী রাখতে চাও, তাহলে তোমাকেও অনেক ভুলতে হবে, বিশেষত চিঠির হিসাবটা। কিন্তু একটা কারণে আমার বিস্মরণ শক্তি সম্বন্ধে তোমার অবিশ্বাস হতে পারে। তোমার ঠিকানা আমি ভুলিনি। না ভুলবার একটা কারণ এই যে 2-3 যোগ করলে যে 5 হয়, এই কথাটা গুরুমশায়ের অনেক মার খেয়ে মনের মধ্যে বসে গেছে। আমার বিশ্বাস আর 10 বছর বাদে আমার বয়স যখন 67 হবে, তখনও ওটা ভুলবো না। আর অগস্ত্যকুণ্ড মনে রাখা খুব সহজ। কেননা পুরাণে পড়েছি অগস্ত্য এক গণ্ডূষে সমুদ্র শুষে খেয়েছিলেন। সেই অগস্ত্য যে আজ কুণ্ড নিয়েই সন্তুষ্ট আছেন, সেটা আমাদের বর্তমান অবস্থার সঙ্গে খুব মেলে। ওর মধ্যে একটু সান্ত্বনার কথা হচ্ছে এই যে তোমাদের নম্বরটা নিতান্ত ছোট নয়। পদ্মার ধারের হাঁসেদের সঙ্গে আমার বন্ধুত্ব হলো কি করে জিজ্ঞাসা করেছ। বোধহয় তার কারণ এই যে বোবার শত্রু নেই। ওরা যখন খুব দল বেঁধে চেঁচামেচি করে, আমি চুপ করে শুনি, একটিও জবাব দিই নে। আমি এত বেশি শান্ত হয়ে থাকি যে ওরা আমাকে মানুষ বলে গণ্যই করে না। আমাকে বোধহয় পাখির অধম বলেই জানে। কেননা আমার 2 পা আছে বটে, কিন্তু ডানা নেই। আর যাই হোক, ওদের সঙ্গে আমার চিঠিপত্র চলে না। যদি চলতো, তাহলে আমাকেই হার মানতে হতো। কেননা ওদের ডানা ভরা কলম আছে, আর ওদের সময়ের টানাটানি খুব কম। তোমাকে যে এত বড় চিঠি লিখলুম, আমার ভয় হচ্ছে পাছে বিশ্বাস না করো যে আমার সময় কম। অনেক কাজ পড়ে আছে। কাজ ফাঁকি দিয়েই তোমাকে চিঠি লিখছি। কাজ যদি না থাকতো, তাহলে কাজ ফাঁকি দেওয়াও চলতো। তোমার কাছে আমার অনেক দোষ ধরা পড়ছে। আমি যে কাজ ফাঁকি দিয়ে থাকি, এ কথাটাও ফাঁস হয়ে গেল। এজন্য তুমি যদি আমাকে তিরস্কার করো, তাহলে ভবিষ্যতে তোমাকে খুব ছোট ছোট চিঠি লিখতে হবে। হয়তো তারও সময় পাবো না। অতএব আমাকে যদি শাসন করতে হয়, তাহলে বুঝে সুঝে করো। বেলা অনেক হয়ে গেছে। অনেক আগে স্নান করতে যাওয়া উচিত ছিল। হাঁসেদের কথায় হঠাৎ আমার কথাটা মনে পড়ে গেল। তাহলে আজ চললুম।
আজ রাত্রে বোলপুর যেতে হবে। ইতি ৬ই কার্তিক ১৩২৪ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।